রেকর্ড নিচ্ছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये পুনিদা জনা। ओम शांति शांति शांति। स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये स्वच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। हरि ओम। ओम। गतकाल 19 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার ঠাকুরের 191তম জন্মতিথি গিয়েছে। সেই উপলক্ষেই, ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা ঠাকুরের সন্তানেরা বিভিন্ন মঠ মিশনে এই উৎসব পালন করেছি। এছাড়াও আরও কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে চলবে এই উৎসব। সারা ভারতেরই যত জায়গায় ঠাকুরের নামাঙ্কিত মঠ মিশন আছেন, সব জায়গাতেই ঠাকুরের এই উৎসব এখন চলবে। আমরা জানি যে বেলুড়ে একটি উৎসব চলে, এক সপ্তাহ পরে রোববার সাধারণ উৎসব বলা হয়। কিন্তু তাছাড়াও আমি জানি অনেক আশ্রম, এমনকি কলকাতা, পশ্চিমবঙ্গের বাইরেও যেখানে যেখানে মঠ মিশন আছে, সেখানে 2-3 দিন ধরেই উৎসব অনুষ্ঠান চলে। ঠাকুরের এই উৎসব চলার একটা নির্দিষ্ট নিয়ম আছে যে ঠাকুরের জন্মতিথি যদি বুধ বা বৃহস্পতিবার পর্যন্ত পড়ে, তাহলে ওই সপ্তাহে রোববার দিনকেই করা হয়। কারণটা হচ্ছে, ঠাকুরের জন্মতিথি যখন দক্ষিণেশ্বরে পালিত হচ্ছে, তখন সবাই তো এরকম দিনের দিন আসতে পারতেন না, কেন উইকডেজ করলে, সপ্তাহের দিন করলে কাজে কর্মে ব্যস্ত থাকতেন। আমাদের এখন ব্যস্ততা অনেক বেশি, তখনও সকলে ব্যস্ত থাকতেন। সেই কারণে সকলে একটা নির্দিষ্ট দিন করলে তার পরের রোববার দিনই আসবো আপনার সাথে দেখা করতে, আপনাকে প্রণাম করতে। সেই থেকে এই রীতিটা তৈরি হলো। সেই রীতি চলতে চলতে এখন বেলুড়ে একটি বড় উৎসব, আপনারা যারা যারা যান তারা তারা জানেন। যদি কেউ না গিয়ে থাকেন, তাহলে আমি সকলকে অনুরোধ করব যে ঠাকুরের এই তিথি উৎসবে গিয়ে একটু যোগদান করুন। এই যে তিথি চলছে, এই যে এক সপ্তাহ ধরে ঠাকুরের আবির্ভাব ঘটে, যেখানে যেখানে পুজো ঠাকুরের হয় সেখানেই ঠাকুরের আবির্ভাব ঘটে। এটা বুঝতে চেষ্টা করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরের যে আবির্ভাব সত্য সত্যই ঘটে, তার উদাহরণ আমরা অনেক পেয়ে যাব। তো দেরি করে হলেও আমাদের কথা ছিল 10:30টায় শুরু করার কথা, সেখানে দেরি হয়েছে। আমার কাছে ঘড়ি নাই, আপনি একটু আমাকে বলে দেবেন কতক্ষণ ঘড়ি মাথার উপরে। যাই হোক, ঠাকুরের কাছে
মাস্টারমশাই আসছেন 1882 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি, এইরকম ফেব্রুয়ারির সময়। সেখানে প্রথম দর্শন, তৃতীয় দর্শন করে ব্যাখ্যা করা। ঠাকুর কথামৃতে যখন লিখতে যাচ্ছেন, শিবানন্দ মহারাজ একবার, মানে তারক মহারাজ, যিনি আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট হয়েছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি একবার লিখছিলেন, ঠাকুর বুঝতে পেরেছেন, বুঝতে পেরে বলছেন যে ওসব কি করছিস, ও কাজ তোর নয়, ওর জন্য লোক আছে আলাদা। পরবর্তীকালে যখন কথামৃতকর শ্রী মাস্টারমশাই মহেন্দ্রলাল গুপ্ত যখন এলেন, তখন আমরা বুঝতে পারলাম যে সেই কাকে তিনি, ঠাকুর নিজেই তো ঠিক করে রেখেছেন কি কখন আসবেন না আসবেন। মাস্টারমশাই যখন এলেন, যেদিনকে এলেন সেদিনকে 26 তারিখ তার এক ভাইয়ের সাথে এসেছিলেন, একটু ঘুরে ঘুরে দেখছেন। তারপরে কিছুক্ষণ পরে ওই ঘরের দিকে একটু উঁকি মেরেছেন, উঁকি দিয়ে দেখছেন ঘর ভর্তি লোক, ঠাকুরের ঘরটি যেরকম আছে, ঠাকুর ছোট ঘাটিতে বসে আছেন, ঘর ভর্তি লোক, এবং তারা ঠাকুর বলছেন আর কথামৃত, তার ঠাকুরের কথামৃত তারা পান করছেন। শ্রীম মাস্টারমশাই লিখছেন কথামৃত পান করছেন। আমরা জানি জল পান হয়, চা পান হয়, কিন্তু কথামৃত পান করছেন, অমৃত, কথা অমৃত সম, সেই কথার অমৃত পান করছেন, ওই জন্য কথামৃত পান করছেন। প্রথম দর্শন ঠাকুরকে একবার দেখলেন, দেখে বললেন কি বকর বকর করছে, বলে বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে চলে গিয়ে তার তিনি কাব্যি করার লোক, ওই বাগান দেখছেন, নদী দেখছেন, কিরকম মাকে সাজিয়েছেন সেই সব দেখছেন, পোস্তা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন কেমন ভাবে সাজানো আছে। তারপরে ঘুরে ফিরে যখন এসেছেন তখন সন্ধে হয়, প্রায় ঘন্টাখানেক কেটে গেছে, সন্ধে হয়। তখন ঘরে তো উঁকি দিয়ে দেখছেন আর কেউ নাই, ঘর ফাঁকা। আর ওই দিন ওই প্রথম যখন দেখেছিলেন ঠাকুরকে, যে গর্ভবতী লোক, ঠাকুর একটি কথা বলছেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। রামকৃষ্ণ কথামৃতের প্রথম কথাই ঠাকুরের মুখ দিয়ে, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। এই কথাটার একটা বৃহৎ মানে। সন্ধ্যা মানে হচ্ছে আমরা যে সন্ধ্যান্বিত করি, ত্রিসন্ধ্যা জপ বলা হয়। ত্রিসন্ধ্যা মানে রাত্রি এবং দিনের সন্ধিক্ষণে এক সন্ধিক্ষণ, সেই সন্ধ্যায় একটা সকালবেলা ভোরবেলা জপ, দুপুরের একটা সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে একটা জপ খাবার আগে, এবং অনেক সাধু এখনো করেন সন্ধ্যাবেলা জপ, দুপুরবেলা জপ, আর সন্ধ্যাবেলা একটা জপ, দিন এবং রাত্রির সন্ধিক্ষণে জপ। তো এই জন্য এটাকে সন্ধ্যা বলা হয়। সন্ধ্যা মানে শুধুমাত্র সন্ধ্যাবেলা নয়, সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণ, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়। সন্ধ্যার পরে যখন তিনি আরেকটু করতে করতে আরেকটু উচ্চতে ওঠেন, তখন তিনি ব্রহ্মচর্য নেন। ব্রহ্মচর্য মানে গায়ত্রী মন্ত্র। যখন ব্রহ্মচর্য হয়ে যায় তখন গায়ত্রী পান, অর্থাৎ সন্ধ্যা পরে গায়ত্রীতে লয় হলো, এবং গায়ত্রী ওঙ্কারে লয় হয়। গায়ত্রী করতে করতে যখন পরব্রহ্ম পরমেশ্বর স্বরূপ তিনি হয়ে যান, তখন কেবলমাত্র ওঙ্কার জপলেই হলো। ঠাকুর পরবর্তীকালে বলছেন তখন কেবল ওঙ্কার জপলেই হলো। এই কথাটি, ঠাকুরের এই কথাটি এত বৃহৎ অর্থ, সব করে এক কথায় বলে যায় না। এবং আরেকটি কথা বলছেন ওই দিনকেই, বলছেন একবার রাম নাম, একবার কালী নাম বা একবার হরি নামে যদি চোখ দিয়ে জল আসে, তাহলে বুঝো তোমার আর জপ জানাতির দরকার নেই। একবার উচ্চারণে যদি তোমার চোখে জল আসে, তাহলে যেন
তোমার সব সন্ধানিকের কাজ হয়ে গিয়েছে, আর দরকার নাই। কিন্তু আমরা এতবার করে বলি, এতবার করে পড়ি, এতবার করে জপ করতে বসি, হাজার হাজার জপ করে ফেলবো, কবার হয়েছে? কবার আমাদের চোখে জল এসেছে? কালকে তো ঠাকুরের তিথি পুজো গেল, এত আনন্দ গেল, তারপরে কথা। তাহলে আমাদেরকে আরো কতটা ঠাকুরের জন্য নিজেকে সঁপে দিতে হবে ভাবো। তো আমি একটু যেখানটাই আমার যেখানটাই আমার চোখে আসবে সেখানটাই বলবো, এরকম ভেবেছিলাম, দেখি কোনখানটা চোখে আসে। আমি তৃতীয় দর্শনের একটা জায়গা আমার খুব ভালো লাগে, জায়গাটিকে আপনাদেরকে একটু শোনাই। ওম। ঠিক আছে। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, দ্বিতীয় দর্শন, গুরু শিষ্য সংবাদ, পঞ্চম পরিচ্ছেদ, ভক্তির উপায়। যে কথাটা এক্ষুনি বলছিলাম, যে চোখে যদি জল আসে, ওটা বন্ধ করে দিন, ওটা বন্ধ করে দিন। মানে এটা যাচ্ছে না, এটা আওয়াজ যাচ্ছে না? কেন যাচ্ছে? যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। এটাও যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ওই ইয়েগুলোকে বন্ধ করে দিন, নোটগুলোকে এটাকে অফ করে দিন। অফ করে দিন। ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে। ও তো ভক্তির উপায়, এই যে চোখে জল আসবে, ভক্তিভাব বাড়বে, কি করলে? ভক্তির উপায় মাস্টার বিনীতভাবে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার, বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা বড় কঠিন। প্রথম অবস্থায় মানে যারা প্রথম প্রথম জপাদি নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, তাদের জন্য বলছেন প্রথম প্রথম অবস্থায় নির্জনে যেতে হয়। উদাহরণ দিচ্ছেন, যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ভক্তির উপায়, মনে রাখবেন পয়েন্টটা আমাদের কি বলেছেন, মাস্টারমশাই একটি পয়েন্ট করে দিয়েছেন যে ভক্তির উপায় ঠাকুর বলছেন। উপায় কি বলছেন? সর্বদা তার ঈশ্বরের নাম গুণগান করতে হয়, আর সৎসঙ্গ করতে হয়। ঈশ্বর বা ভক্ত সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। এই জন্য আমাদের গুরুরা বলেন যে জপ করতে বসলে যেখানে তুমি ঘরের যেখানে যেখানে চটচট করে চোখ পড়ে সেখানে ঈশ্বরের ছবি ঝুলিয়ে রাখো। অনেক সাধু সন্ন্যাসীদের ঘরেতে ঢুকলেই আপনি দেখতে পাবেন অফিস ঘরেতে তার চোখের সামনে ঠাকুরের ছবি দেওয়া রয়েছে। কেন দেওয়া রয়েছে? ওই ছবি হলেই তিনি যাতে ঈশ্বরের নাম মনে পড়ে, সেই কারণে। নির্জন না হলে ঈশ্বরের মন রাখা বড় কঠিন। মাঝে মধ্যে নির্জনে যেতে হয়। আর বলছেন সংসারের ভিতরে থাকলে, রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। তাই জন্য সবসময় ঈশ্বরের নাম গুণগান করতে হবে, আর মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হবে। উদাহরণ দিয়ে বলছেন, চারা গাছ যখন ছোট থাকে তখন চারা গাছ বেড়া দিতে হয়, নইলে গরুতে খেয়ে নেয়। তাই জন্য প্রথম প্রথম যখন নাম গুণগান করতে কেউ শুরু করবে তখন কি করতে হয় না, তখন এই নির্জনে সাধুর কাছে গিয়ে একটু সাধু সেবা করতে হয়, সাধুর কাছে গিয়ে সাধুর আচরণ দেখতে হয়। সাধুর কাছে গেলে বারবারই সেই ঈশ্বরের নামই মনে পড়ে। দেখবেন, আমার মনে পড়ল, অনেক সময় আমরা যখন রাস্তাঘাটে দিয়ে চলি
তখন অনেকেই দেখতে পেলে নয় জয় শ্রী রামকৃষ্ণ, হরে কৃষ্ণ, নমো নারায়ণায়, কেউ কিছু না বললেও দূর থেকে প্রণাম জানান, দুহাত তুলেই হোক, এক হাত তুলেই হোক প্রণাম জানান। তখন আমি ভাবি যে আমার মধ্যে কি এমন হয়েছে যে আমাকে দেখে এরা প্রণাম করছে। তখন মনে করে, ও আচ্ছা, ঠাকুর তো আমাকে গেরুয়া কাপড় পরিয়ে নেড়া করিয়ে দিয়েছেন। তার মানে আপনারা যারা যারা করেন, আমি তো প্রথম ছোটবেলায় করতাম, প্রথম অবস্থায় করতাম, তার মানে হচ্ছে এই গেরুয়া কাপড়কে দেখলে, সাধু সন্তকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়। এই জন্যে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে সাধু সঙ্গ করতে হয়। এবারে পরের আরেকটি পয়েন্ট বলছেন। তাহলে প্রথম কথা গেল, ঈশ্বরের নাম গুণগান করতে হয়, আর মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়। আর যেটা করবে না সেটা বলে দিয়েছে, সারাক্ষণ যদি, সারাদিন যদি তুমি সংসারের ভিতরেই করে থাকো, তাহলে ঈশ্বরেতে মন থাকবে। তাহলে ঈশ্বরেও ধরে রাখো। আর তার ঠাকুর একটা জায়গায় বলেছেন যে প্রথম যখন সংসারে থাকবে তখন এক হাতে ঈশ্বরের কাজ করবে, আর এক হাতে সংসারকে কাজ করবে, চালানো হলেই হবে। তারপরে যখন সংসার হয়ে যাবে, অন্যের হাতে, ছেলে বউয়ের হাতে সংসার তুলে দেবে, তুলে দিয়ে তখন দু হাতে ঈশ্বরের কাজ করবে। কি আনন্দের কথা বলেছেন বলুন তো। তুলে দাও, তুমি তার হাতে তুলে দিয়ে, তাদের হাতে তুলে দিয়ে, দু হাতে ঈশ্বরের কাজ করবে। পরের পয়েন্টে আসছি, বলছেন ধ্যান করবে কোণে ও মনে, কোণে ও বনে। ধ্যান করতে হয় মনে মনে, তুমি কি করছো কেউ জানতে পারবে না। সপ্তগুণী সেবকের কথা বলছেন, সপ্তগুণী ভক্ত কি করে, পরে বলেছেন সপ্তগুণী ভক্ত মশারির ভেতরে ধ্যান করে। আর বলে, কেউ জিজ্ঞেস করলে বলে, না আমি তো ঘুমোচ্ছিলাম। আর রজগুণী ভক্ত কি করে না, বড়দের কাপড় পরে, সোনা রূপোর মালা পরে। অনেকে দেখবেন, আমাদেরও অনেকের হয়, আমারও একটা আছে, একটা আমার এক সাধু ভাই দিয়েছে একটা রুদ্রাক্ষের মালা, তাতে রূপো দিয়ে বাঁধানো। আমাকে বললো, গুরু ভাই তোমার জন্য এটা নিয়ে যাব। তো এইরকম রজগুণী ভক্ত এইরকম হয়। আর সত্যগুণী ভক্ত সে বিছানার ভেতরে বসে বসে জপ করে, কেউ জিজ্ঞেস করলে বলে যে না আমি তো ঘুমাচ্ছি না। কোথায় না, তাই জন্য বলছেন ধ্যান করবে মনে মনে মনে। তোমার মনে কি হচ্ছে, ঈশ্বরের সঙ্গে কতটা তুমি সম্পর্কে থাকতে পারছো, কতটা কি কাজ করতে পারছো, আর কেউ জানবে না, কেবলমাত্র তুমি জানবে। ওই জন্য যখন ব্রহ্মচারীরা আসে মঠ মিশনে, তখন শুধু একটাই কথা জিজ্ঞেস করে, মা বাবাকে বলে দিয়েছিস? ব্যাস, আর কিছু না, আর কাউকে জানানোর দরকার নেই। তোর মনে হয়েছে আর কাউকে জানা। এবং মহারাজরাও, সিনিয়র সাধুরাও অন্য কারোকে কিছু বলেন, শুধু দেখতে থাকেন তার উন্নতি কতটা হচ্ছে। অন্য কারোকে জানার দরকার নেই, যা হচ্ছে হচ্ছে। ওই জন্যে ধ্যান করবে মনে, কোণে ও বনে। আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু। সৎ কি না, সৎ হলো নিত্য বস্তু, আর সব অসৎ। একমাত্র ঈশ্বর সৎ, আর সব অসৎ। অসৎ কিনা অনিত্য। সৎ অনিত্য নিত্য বস্তু নিয়ে অনেক কথা বলা যায়। আমি এখানে কথামৃত একটুখানি পাঠ করবো, তাই জন্য এই কথাই যাচ্ছি। পরে কোনো সময় হলে আনন্দিত করবো। এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন ত্যাগ হয়ে যাবে। কোনটা সৎ, এই বিচার করতে করতেই মনটা অনিত্য বস্তু থেকে মনটা ত্যাগ হয়ে যাবে। মাস্টার আবার বিনীতভাবে জিজ্ঞেস করছেন, সংসারে কিরম ভাবে থাকতে হয়। এই জায়গায় কতগুলো উদাহরণ ঠাকুর দিয়েছে, এক এক করে দেখুন। গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনের সাধন। গৃহস্থে থেকেও কি করে সন্ন্যাসী হওয়া যায় এবং নির্জনেতে কিভাবে সাধন করবে, তার উদাহরণ বলছেন শ্রীরামকৃষ্ণ। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে যে তারা তোমার কেউ নয়। যেমনি দেহটা রাখবেন, যে ছেলে এত আদর করত, যে ছেলে একসময় মনে হতো যে ছেলে আমাকে কোনদিন খাইয়ে দেবে,
বৃদ্ধ বয়সে ছেলে যখন একদিকে খাইয়ে দেবে তখন কি আনন্দ লাগবে, আনন্দে কাঁদবে, কিন্তু ওই ছেলেই আগে গিয়ে মুখে আগুন দেবে, ওই ছেলেই পুড়িয়ে দেবে। তাই জন্য ঠাকুর বলে দিচ্ছেন যে জানবে যে স্ত্রী, পুত্র, বাপ, মা এরা তোমার কেউ নয়, কেউ তোমার আপনার নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে আর বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ না। তাই জন্যে নিজের ঘরেতে কি আছে সেটা চিন্তা না করে এই যে ঠাকুরের মূর্তি বসে আছে এইখানে সাধু সঙ্গের জন্য আসতে হবে, আর এই ঠাকুরই আপনার নিজের লোক, আর কেউ নেই আপনার। আবার একটু উদাহরণ দিচ্ছেন, কচ্ছপ জলে চলে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায়। আড়ায় মানে পাড়েতে। আবার যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কাজকর্ম করবে, কিন্তু ঈশ্বরের মন খুলে রাখবে। কচ্ছপ ডিম পাড়ে কিন্তু থাকে জলে, ডিমটা পাড়ে এদিকে এসে পাড়েতে। আর মন ফুটে, মনের ডিম থেকে মন থেকে তা দেয়। তা দেয় তাহলে কি করে? তা না দিলে ডিম ফুটে বাচ্চা বেরোবে কি করে? মন থেকে তা দেয়, সবসময় মন ওই দিকে পড়েছে, মনের তাপ, মনের তাপেতে তার ডিম ফুটে বাচ্চা হয়। তাই জন্য বলছেন যে কচ্ছপ থাকে জলে, কিন্তু তার মনটা পড়ে আছে আড়ায় ওই ডিমগুলোতে। উদাহরণ করে দেখুন এক এক করে। আরেকটু উদাহরণ দিচ্ছেন, ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে তত আসক্তি পাবে। আজকে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। এই বারবার উদাহরণ দিই, অনেক মায়েরা বলেন বাড়িতে, আপনারাও অনেক সময় শুনেছেন, এই মেয়ের বিয়েটা দিয়ে দিলে আমার ছুটি, ছেলের বিয়েটা দিয়ে দিলে আমার ছুটি। ছাই ছুটি হয়? হ্যাঁ, মেয়ের বিয়ে দেবে, তারপরে মেয়ে কবে বাড়িতে আসবে, জামাইটা কেমন হলো, মেয়ে সুখে আছে কিনা, তারপরে জামাই ষষ্ঠী, তারপরে মেয়ের সন্তান নাতি নাতনি কেউ একটা আসবে, তারপরে নাতি নাতনি হলে আমার নাতিটাকে নিয়ে, তারপরে ছেলে মেয়ে, মানে মেয়ে আর জামাই দুজনেই বেরিয়ে যাবে, ছেলে আর বউ দুজনেই বেরিয়ে যাবে তোমার কাছে ফেলে রেখে দিয়ে, নাতি নাতনিটাকে তোমার কাছে ফেলে রেখে দিয়ে। শান্তি হয়? হয় না। তাই জন্য বলছেন সবে অধৈর্য হয়ে যাবে, ঠাকুর এমন করে বলছেন দেখুন। আর বিষয় চিন্তা যত করবে তত আসক্তি বাড়বে। ঈশ্বরের ভক্তি লাভ না করে, এখানে বলছি যে আরেকটু কথা আমি মনে করি, উদাহরণ কতগুলো হয়েছে যে সংসারে কিরম ভাবে থাকতে হয় তার উদাহরণ ঠাকুর দিয়ে বলছেন। স্ত্রী, পুত্র, বাপ মা কেউ তোমার নিজের নয়, এক। দুই বলেছেন বড় লোকের বাড়ির দাসী বলে জানবে, সব কাজ করবে, কিন্তু জানবে এরা আমার কেউ নয়, আমার নিজের ছেলে, আমার দেশে। ঠিক সেরকম শরীরে আছি, তাই জন্য এই সংসারের কাজগুলো করছি, কিন্তু সংসার আমার কিছু নয়, আমার একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ নেই। ওই জন্য আমরা বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করবো, তুমি যতটা পারো আমাকে নিঃসঙ্গ করে দাও। পঞ্চদশ অধ্যায় আমরা জানেন, সাধুরা পঞ্চদশ অধ্যায় পাঠ করে তারপরে প্রসাদ ভক্ষণ করি, ওইখানে হয়েছে অসংখ্য শস্ত্রের দৃঢ়েন চিহ্ন। অসঙ্গ হতে হয়, অসঙ্গ মানে এই আসক্তি ত্যাগ। সঙ্গ মানেই হচ্ছে আসক্তি। কারোর সঙ্গে একটু সঙ্গ করবেন, মনে হবে ও আজকে আমার ফোন নাম্বারটা দিল, ফোন করুন না কেন। আমাকে অনেকে ফোন নাম্বার নেয়, ফোন করে, ফোন দেয়, তাই বলে আমি ফোন করবো না। আপনার মনে হবে ও ফোন করলো না কেন, কেন করতে হবে? যখন প্রয়োজন হবে তখন। যত করতে যাবেন তত সঙ্গ বাড়বে। এই সঙ্গ মানেই আসক্তি, এই আসক্তি ত্যাগ। তাই জন্য ঠাকুর বলছেন যে বড় বাড়ির মানুষের বাড়ির দাসী হয়ে থাকবে। এই সংসারটা তোমার নয়, একমাত্র ঈশ্বর, ওইটাই তোমার আসল জায়গা। ওখানে গিয়ে মিলিত হবে, ওখানে গিয়ে মিলিত হলেই মুক্ত। মোক্ষ বলি আমরা তাকে। মোক্ষ কাকে বলে?
না একেবারে মুক্ত, যাতে কিনা আবার দেহেতে না আসতে হয়। সেইটার জন্য বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যে তুমি আমাকে নিঃসঙ্গ করো, আমাকে উদ্ধার করো। ও তারপর আরেকটি পয়েন্ট বলেছেন যে যদি ঈশ্বরের ভক্তি লাভ না হয়, ও আরেকটি কথা বলেছেন কচ্ছপ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কচ্ছপ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে কি হবে? তাহলে বিপদ শোক তাকে জড়িয়ে পড়বে। আমাদের এই পরম্পরা গুরু শিষ্যের পরম্পরা। আগেকার দিনে আমাদের এই সনাতন ধারাতে 5 বছরে ব্রাহ্মণ, 7 বছরে ক্ষত্রিয় আর 9 বছরে বৈশ্য তারা গুরুগৃহে চলে যেত। এবারে গুরুগৃহেতে গিয়ে গুরুর সেবা করত, গুরুর কাছ থেকে পদ সেবা করে গুরুর কাছ থেকে সব পেত মানে মানে ওই এই ঐশ্বরিক পড়াশোনা পেত। তাহলে কি হতো? ঈশ্বরের কাজ তারা ছোটবেলা থেকে শিখে নিল। শিখে নিয়ে যখন তারা সংসার করতে যেত তখন কিন্তু সংসার এত ভাঙত না। সংসার ভাঙা শুরু হলো এই বর্তমান যুগে। তখনও তো অনেক স্ত্রী থাকতো, একটা স্ত্রী থাকতো, তাহলে হতো না। কিন্তু এখন হয়, একটা স্ত্রী থাকলেও সেটা ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? না ঈশ্বর যে ভক্তি নয়। তেল আরেকটু উদাহরণ দিচ্ছে, তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু ওই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। নির্জনে গেলে যত অসঙ্গ হবে, যত একলা হয়ে যাবে, যত একলা হয়ে যাবে, একলা হয়ে গেলেই তবে ঈশ্বর আসেন। যেমন উদাহরণস্বরূপ মহারাজ যদি মনে করুন আপনাকে ঠিক করে রেখেছেন একটা কিছু, উনি হয়তো একটা মিষ্টি টিষ্টি পেয়েছেন, আপনাকে দেবেন। এবারে আপনার সঙ্গে আপনারা এতজন বসে আছেন, কাকে দেবেন? একটা মিষ্টি কাকে দেবো বলুন দেখি? তাহলে আপনাকে একলা হতে হবে। সেরকম ঈশ্বর আপনাকে কিছু দিতে চান, কিন্তু আপনি নিতে পারছেন না, কেননা আপনি তার প্রতি সমর্পিত নন। যখনই আপনি একলা হবেন, যখনই আপনি তার জন্যই খালি সময় দেবেন, তিনি তখন সময় বার করবেন আপনাকে দেওয়ার জন্য। তিনি সময় বার করে আমাদেরকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে গেরুয়া কাপড় পরিয়েছেন, নিয়ে আমার কাজ পুরো কর। তিনি করিয়েছেন, আমরা করেছি, এখনো তিনি করাচ্ছেন, আমরা করছি। মহারাজ আমাকে একবার দেখেছেন, হ্যাঁ ঠাকুরের কাজ যাবো না, তারপর আবার বাগবাজারে বসে কথা বলা, মানে সে মায়ের বাড়ি হোক বা এখানেই হোক বা যেখানেই হোক না কেন, বাগবাজারে বসে ঠাকুরের দুটো কথা একটু শোনাবো, কে শুনবে আমি জানি, ঠাকুর তো শুনতে পাচ্ছেন। তাই জন্য বলছেন যে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আপনারা কারা কারা দই থেকে মাখন তুলেছেন আমি জানি না, আমি দেখেছি। আমি যখন হরিদ্বারে ছিলাম, দইটাকে একদম হোল করে ফেললো, হোল করে ফেলে এবারে মেশিন চালিয়ে দিল, মানে একটা নিচেতে করা মেশিন চালিয়ে দিল, সে ঘুরতে 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 সে কিছুক্ষণ পরে দেখা যাবে ওপরে মাকড়গুলো ভেসে যাবে। আগে কি হতো, সেই মা যশোদা যেটা করতেন পাঁচ দিয়ে মন্থন, এখন ওই রকম মন্থন হয়, এখন ওরকম করে মন্থন করে তোলা হয়, ঘি তোলা, মাখন তোলা হয়। এইবারে সেই মাখনটা ওই করতে উঠেছে, এরকম দই থেকেই উঠেছে, মাখনটা দই থেকেই উঠলো। কিন্তু এই মাখনটাকে যখন তুমি রাখবে জলেতে, তখন সে ভাঙবে। আর এমনি দুধ দিয়ে দাও, দুধের মধ্যেই মাখন আছে, কিন্তু এমনি দুধটা দিয়ে দাও জলে, মিশে যাবে, দুধের জলে এক হয়ে যাবে। তাই জন্য ঠাকুর বলছেন যে নির্জন হওয়া চাই। নির্জন হলে মনটা বসবে, মনটা বসলে তখন তুমি অন্য কারোকে দিতে হবে। তা সারাদিন ধরে মনে করুন, সারাদিনে আমি সন্ধ্যেবেলা জব করতে বলছি, আর সারাদিনে সারাক্ষণ এর সঙ্গে সঙ্গ করেছি, ওর সঙ্গে সঙ্গ করেছি, তার সঙ্গে সঙ্গ করেছি, তার সঙ্গে সঙ্গ করেছি, ওর সঙ্গে করেছি। 8 ঘন্টা 1 ঘন্টা দায় যাই দিন, মনটা বসবে, তাদের কথাই মনে হবে।
আমাদেরকে অনেকেই বলে মহারাজ বসলেই যত এই দিক ওদিক সেদিকের চিন্তা করে, তা তুমি সারাদিন ধরে করেছো? ঠাকুর ওই জন্য বলছেন পেঁয়াজ খেলে পেঁয়াজের ঢেকুর উঠবে, মূলো খেলে মূলোর ঢেকুর উঠবে। তা তুমি যা যা কাজ সারাদিন ধরে করছো সেইগুলোই তো উঠবে। তাই জন্য সারাদিন ধরে যা কাজ করবে ঈশ্বরেরই কাজ করছো, এইভাবে থাকো যে আমি ঈশ্বরেরই কাজ করছি, আমার কাজ তো ঈশ্বরের কাজ। আবার দেখো, সংসার জল আর মনটি যেন দুধ। এবারে ওই কথাটি বোঝাচ্ছেন, সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না। এই মাখন মানে তখন মনটা তখন মাখন হয়েছে। আগে মনটা দুধ ছিল, এখন মনটাকে নির্জনে বসিয়ে তাকে দই পেতেছ। দই পেতে গেলে মন্থন করছো, মন্থন করছো মানে ঈশ্বরের নাম গুণগান করছো, আর কেউ এলেই তার সঙ্গে ঈশ্বরীয় কথা হচ্ছে। এখানে এলে কত সংসারের কথা হবে? ঈশ্বরের কথাই হবে। মহারাজ বলবেন ওই ঠাকুরের আজকে এইটা করেছি, ঠাকুর আজকে ওইটা করলাম, ঠাকুর আজকে এইটা দিলাম, বলবেন, আমরা তাই বলবো। যতক্ষণ এইগুলো শুনবেন, যত শুনতে থাকবেন তত জানবেন যেটা মন্থন হচ্ছে, মন তত ঠাকুরের দিকে কেন্দ্রীভূত হচ্ছে। যত ঠাকুরের দিকে কেন্দ্রীভূত হচ্ছে তত কি হচ্ছে, মনটা সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছে, হালকা হচ্ছে। মন্থন করে যখন মাখন হয়ে যাবে, এই মনটাই যেটা দূর ছিল সেটাই মাখন হয়েছে। যে মনটা সংসারে ছিল সেই মনটা ঈশ্বরে রয়েছে হয়ে এখন আর সংসার রূপ যে জল, সেই জলের সঙ্গে মনটা আর মিশছে না, ঈশ্বরেই থাকছে। অনেকেই আছে সকালবেলা ঘুম চোখ ভাঙলো তো জপ করতে বসে গেল, আর অনেকে আছে ঘুম ভাঙলো তো মোবাইলটা নিয়ে বসে গেল। তাহলে যার ঘুম ভাঙলো তো মোবাইল নিয়ে বসে গেল, কি করিস নাকি? না, তোর পিছনে আরেকটা আছে, দেখ না। ঘুম ভাঙলো তো মোবাইল নিয়ে বসে গেল, তাহলে তার পড়াশোনা কি করে হবে বল? কি করে হবে? সেরকম ওই স্কুলের ছাত্রদের যেমন পড়াশোনাটাও হবে না, সেরকম আপনারও ঈশ্বরের প্রতি প্রেমটা জন্মাবে না। কে কি পাঠিয়েছে সেটা দেখি না, না ঠাকুরের তো কথা পাঠাচ্ছে, পাঠা। আপনি কথামৃত খুলে পড়ছেন, গীতা পড়বেন সকালবেলা, ঘুমতে উঠে গীতা পড়বেন, অথবা ঘুম থেকে উঠেই আগে বিছানায় বসে জপটাকে সম্পন্ন করবেন, পরে আবার করবেন, কিন্তু বিছানায় বসেই একটু জপ করবেন। যে ঘুমটা তিনি ভাঙিয়ে দিয়েছেন তার কাজটা করার জন্য, তিনি ঘুমটা ভাঙাচ্ছেন তার কাজটা করার জন্য। ঘুমোতে যখন যাবে তার কাজটা করতে করতে, কথামৃত পড়ে নিয়ে জপটা করতে করতে যাবে, জবটা করতে করতে ঘুমোবে। তাহলে তারপরের দিন সকাল ভোরবেলা ঠিক তিনি টাইম মতো ঢেকে দেবে, ঘুমটাও ঠিক ঠিক হবে, 5 ঘন্টা ঠিক সময় মতো তিনি দেবে। এরকম করতে করতে যে কিনে 11টায় ঘুমোয় সে আপনি 10টায় রেডি হয়ে যাবে ঘুমোতে যাবে, জানে আমার দেরি হচ্ছে, নেশা এমন হয়ে যাবে, এমন নেশা চেপে যাবে না আমার দেরি হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যেতে হবে। ওই জন্যে মোবাইল আর টিভি দেখ, যাক মাখনের মতো করতে হবে মনটাকে। সঙ্গে সঙ্গে বিচার করবে, বিচার করা খুব দরকার যে কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত, ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। ঈশ্বরের জীবনের উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। টাকায় ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, কিন্তু ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি হয়, ঈশ্বর প্রাপ্তি হবে না টাকায়। মাথার আঁকা
প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি করেছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেতেই বা কি আছে, বিচার করো। সুন্দরীর দেহতে কেবল হাড় মাংস চর্বি মলমূত্র এইসব আছে। সুন্দরীর দেহেতে কেবল হাড় মাংস চর্বি মলমূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেমন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে থাকে? দেখুন, এই কথাটা কাকে বলছে? মাস্টারমশাইকে বলছে, তাহলে তার পুরুষ ভক্তদেরকে বলছে। আর যখন মহিলা ভক্তরা যখন আসেন তখন কিন্তু আবার কোনো পুরুষ ভক্ত থাকে না। অর্থাৎ ঠাকুর যখন তার মহিলা ভক্তদেরকে বলেছে, নিশ্চয়ই এর বিপরীত কথা বলেছেন। যদি নাও বলে থাকেন আমাদের তাহলে বুঝে নিতে হবে। আমরা যখন মায়েরা যখন এই কথামৃত করতে যাব, তখন তার ঠিক উল্টো কথাটা বুঝে নিতে হবে। পুরুষের শরীরে কি আছে? তার শরীরেও তো সেই আমার মতো মলমূত্র মাংস চর্বি হাড় মজ্জা এইসব রয়েছে। কি হবে তার? এসব নিয়ে কি হবে? এতে মন দিয়ে আমার কি হবে? ঈশ্বরের মন না দিয়ে এতে মন দিচ্ছে। যখনই মলমূত্র কথাগুলো আসে, হাড় মাংস পর্যন্ত ঠিক আছে, যখনই মলমূত্র কথাটা আছে আর মন দিতে ইচ্ছা করবে আপনার? করবে না, এটা বন্ধ করবে। এইবারে পরের পয়েন্ট দিচ্ছেন ঈশ্বর দর্শনের উপায়। মাত্রমতে আবার একটি পয়েন্ট দিচ্ছেন ঈশ্বর দর্শনের উপায়। অর্থাৎ ঠাকুরের পরে বলে চলেছে মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জন বাস, যে নির্জন বাসের কথা ঠাকুর একটু আরো বলে এলেন, সেই কথা আবারও বলছেন, আবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান, বস্তু বিচার। কোনটায় মন দেব, কোনটায় মন দেব না, বস্তু বিচার করতে হবে। কোনটা বস্তু আর কোনটা অবস্তু? একমাত্র ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। তাই জন্য মনটা যেভাবেই থাক না কেন, আমরা অবস্তু নিয়ে নাম নিয়ে তো থাকতে পারবো না। কিন্তু সবসময় জানতে হবে মনটা আমার ঈশ্বরকে দেওয়া আছে, তিনিই চালাচ্ছেন, তিনিই আমাকে উদ্ধার করবেন। মাস্টার কি অবস্থাতে তাদের দর্শন হয়? সংসারী মানুষ তো ঈশ্বরকে মনটা দেওয়া মানেই মনে করছে খালি যে ঈশ্বরের দর্শন হবে। হ্যাঁ, ঈশ্বরের দর্শন তো হবে, সেগুলো তিনি মাঝে মধ্যে করান, একটু ভেলকিবাজি মাঝে মধ্যে দেখান, এগুলো হচ্ছে তিনি ভেলকিবাজি। তিনি ঈশ্বরের দর্শন হওয়া মানে তার ভেলকিবাজি, ভেলকিবাজি করে তোমাকে আটকে রাখা, এই ভেলকিবাজির দরকার আছে। ঠাকুর সেরকম ভেলকিবাজি করে তুমি আমাকে মোহিত করে রাখো যাতে তোমাকে আমি না বলি। কেন ঈশ্বরের মন ছেড়ে দিয়ে আমি এই বস্তুতে এত মন দেব, সংসারে এত মন দেব? তাই জন্য বলছেন কি অবস্থাতে তাকে দর্শন হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঠ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরলেন, বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদতে হয়। বলুন দেখি, আমরা কে তার জন্য কেঁদেছি? একটু আগেই বলছিলাম, ঠাকুর বলছেন যে একবার হরিনাম, একবার রাম নাম বা একবার কালী নামে যদি চোখ দিয়ে জল আসে, তাহলে কোথায় জল আসে? তার নাম। কতবার কেঁদেছি যে তুমি আমাকে দেখা দাও। দেখা দিলেই সব হবে না, দেখা দিলেই সব হয়ে যাবে? দেখা দিলেই কি আর আসতে হবে না? আসতে হবে। অনেকের কাছে শুনেছি গোপাল পেয়েছে, কালী পেয়েছে, কৃষ্ণকে নিয়ে আছে, তার দুঃখ যায় না। একমাত্র তিনি আর যদি না জন্মগ্রহণ করেন, কি হলে হয়? জ্ঞান হলে হয়, একমাত্র জ্ঞান হলে হয়। কিন্তু ওই জ্ঞানের যে পর্যায়, সেই পর্যায়ে যেতে গেলে এই ভক্তির দরকার। ভক্তি না হলে জ্ঞান হয়, আবার জ্ঞান ঠিক ঠিক না হলে ভক্তি হয়। যাকে আমি গোপাল বলে পুজো করছি, যাকে আমি কৃষ্ণ বলে পুজো করছি, তিনিই আমাকে মুক্তি দেবেন।
সেই পরব্রহ্ম পরমেশ্বর এর মধ্যে আছে, এই জ্ঞানটা যতক্ষণ না হচ্ছে, নইলে তো পুতুল আবার কি? এই জ্ঞানটা হওয়ার দরকার, নইলে পুতুল, নইলে পাথর, নইলে কার কাছে এসেছি আমরা? যদি এই বিগ্রহ যদি শুধু পাথর হয় তাহলে তো আমরা এখানে আসতাম। রাস্তাঘাটে এরকম অনেক এরকম ঠাকুরের মূর্তি হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে, আমরা সেখানে গিয়ে তো ফুলমালা দিই না। এমনকি যাওয়ার সময় একটুখানি দেখলাম, তার মধ্যে দেখো ঠাকুরের মুখটা কেমন করেছে, মায়ের মুখটা কেমন হয়েছে, এসব বলে চলে যাই। কিন্তু মঠ মিশনে যেখানে প্রত্যেকদিন পুজো হয় ঠাকুরের, মায়ের, মা কালীর, কৃষ্ণের, যেখানে প্রত্যেক দিন হরিনাম হয়, যেখানে প্রত্যেক দিন গীতা পাঠ হয়, সেখানে আমরা পারলে আগে গড়াগড়ি দেব, আগে গড়াগড়ি দেব। কেন? জানি এখানে তার নিত্য বাস। এই জ্ঞানটা যতক্ষণ না হবে ততক্ষণ আমার এই পাঠ করেও কিছু হবে না, হরিনাম করেও কিছু হবে না। আমাকে এই জ্ঞানটা হতে হবে যে তার বাস এখানে, যেটা হরিনাম হয় সেটা বৃন্দাবন। সেরকম যেখানেই কথামৃত পাঠ হয় জানতে হবে ঠাকুর সেখানে উপস্থিত। তো বলছেন মাঝে মধ্যে নির্জন বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, আর ব্যাকুল হয়ে কাঁদতে হয়, তাকে দেখা যায়। মাঘ ছেলের জন্য, মাঘ ছেলে মানে সন্তান এবং স্বামী স্ত্রীর জন্য কান্না। বলছেন এক ঘটি কান, এক ঘটি কান মানে মানে এক ঘটি মানে কি এক ঘটি মানে কেঁদে ভাসিয়ে দেয়। টাকার জন্য লোকে কেঁদে আকুল হয়, কিন্তু ঈশ্বরের জন্য কি কত কিছু নেই বলো। তাই জন্য ঠাকুর গান শুনলেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি তাকে, যে নামে ডাক, যে নামে ডাক, কালী, কৃষ্ণ, আল্লাহ, কৃষ্ণ, যে নামে ডাক, সে কেমন থাকতে পারে দেখি। থাকতে পারবে না, আসতেই হবে। এগুলো তো শুধু তার নাম আর রূপ বিক্রমী, তিনি তো একজনই। যিনি কিনা কালী তিনিই কৃষ্ণ, তিনিই রাম। তো আমরা আমাদের সুবিধের জন্য শুধু রূপটা করেছি। স্বামীজিকে একটি সভাতে জিজ্ঞেস করেছিল, স্বামীজি আপনাদের এরকম এত, একজন মুসলিম, আপনাদের এরকম এত দেব দেবী, এত তুমি কি কাকে কোন ডাকবে? স্বামী বলছেন আর কি বলছেন, বলছেন যে একজন রোগা পটকা লোকের কাপড় নিয়েছে, জামাটা কিনে, তুমি জামাটা খুলে ওই ওনাকে রাজা মশাইকে পড়াবে। হ্যাঁ স্বামী, এটা আপনি কি বলছেন, কি করে হয়? আমার জামাটা কোনো হতে পারে? হ্যাঁ সেরকম। সেরকম তোমার যতটা আধার আছে আর অন্যের যে আধার আছে সমান নয়, যার যেরকম আধার সেরকম। ঠাকুর আগে জায়গায় এক উদাহরণ দিচ্ছেন যে মা এক ছেলের জন্যে ভালো করে মাছের কালিয়া করেন, কোনো ছেলের জন্য মাছের ঝোল করেন, আবার কোনো ছেলের জন্য মাছের টক করেন। মা জানেন কোন ছেলে কি খায়, কোন ছেলে কোনটা খেতে ভালোবাসে। কোনো ছেলে রাত্রিবেলা রুটি খেতে ভালো লাগে, কোনো ছেলের বা রাত্রিবেলা ভাত খেতে ভালোবাসে। কোনো ছেলে বলবে না আমার আজকে পায়েস চাই, খিচুড়ি চাই, ইত্যাদি ইত্যাদি। মা জানে। আমাদের মা সারদা দেবী তিনি জানতেন, তিনি কি করতেন, কোন ছেলের কাপড় বেশি ছিঁড়ে যায় তাকে একটু মোটা কাপড় দেবে, কোন ছেলের গরম বেশি লাগে তাকে পাতলা কাপড় দেবে, কার জন্য রাত্রে রুটি হবে, কার জন্য কি হবে, কে পাতলা রুটি খায়, কে মোটা রুটি খায়। এই হলেন মা। পরের কথা আবার বলছেন, ব্যাকুলতা হলে অরুণোদয় হয়, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। ব্যাকুলতা এলে অরুণ উদয় হয়। অরুণ মানে হচ্ছে ভোরবেলার সূর্য। তারপরে কি হয়? তারপরে সূর্য দেখা যায়। ব্যাকুলতার পর ঈশ্বর দর্শন। তিনটা একত্রে হলে তবে তিনি দেখা দেন। এই একটি কথা বলছেন, বিষয়ের উপরে টান, মায়ের সন্তানের উপর টান, আর সতীর কোটির প্রতি টান। এই তিনটে টানের কথা বললেন, যে বিষয়ই
সে সবসময় বিষয়ের কথা ভাবছে। আমরা সাধুরা না, আমাদের খুব একটা দুর্নাম আছে, আমরা খালি ভান্ডারা চলে যাই আর ভিক্ষা দিতে চলে যাই। যার দেখুন, যার বিষয়ের প্রতি টান আছে তারা যে খালি খুঁজে রাখবে যে কোথায় কবে কখন ভান্ডার আছে। সেরকম যে বিষয়ে যিনি ব্যক্তি, তার বিষয়ের প্রতি টান থাকে। আজকে এই বাড়িটা কিনলাম, কালকে ওই জমিটা করবো, ওইটাকে করতে হবে, সেইটা করতে হবে, একের পর এক চলছে। আর মায়ের সন্তানের প্রতি টান, মায়ের সন্তানের প্রতি কি টান বলো দেখি। সে যত সন্তানই হোক, প্রত্যেক সন্তানের প্রতি তার সমান টান। সে কন্যা না পুত্র, এক টান। আমরা মনে করতে পারি, আমরা মনে করি, এরকম মনে হয় আমাকে বোধহয় মা বেশি ভালোবাসে। মা সকলকেই ভালোবাসে এবং সমান ভালোবাসে। এরকম নয় যে মা কোনো ছেলেকে কম ভালোবাসে, কোনো ছেলেকে বেশি। রূপটা শুধু আলাদা। কারুকে মেরে ধরে করা, কারুকে ভালোবেসে করা। কারুকে ভালো করে না বাঁধলে হবে না, করবে না। আর কারুকে না মানলে হবে না। একটা বাচ্চা সন্তান যখন বারবার আগুনটার দিকে যাচ্ছে, মা ধরে আনছে, আর থেকে আবার যাবে, মা তখন বলে আচ্ছা, সেটা এতবার করে ভালোবেসে করলাম, হলো না তো, এবারে যা, এবারে গরমটা আগে হাতে টাকা লাগুক, তখন মা খুব সন্তর্ক করে থাকে যাতে খুব বেশি না লাগে। ছেঁকাটা দিনে লেগে গিয়ে কাকে কেন করে, তখন মানিয়ে চলে আসে, তখন আসে যাবে না। অর্থাৎ মায়ের সন্তানের প্রতি টান, বিষয়ের প্রতি টান, আর সতীর পতির প্রতি টান। সতীর পতির প্রতি টান এ তো মানে যদি বলা হয় যে আপনারা যারা অল্প বয়সী মায়েরা আছেন, সেটা একটা গেল, কিন্তু বয়স্ক মা যখন দেখবেন তাদের দুজনের মধ্যে কি অদ্ভুত টান। এতদিন তো একসাথে কাটিয়েছেন, কত টান থাকে, অদ্ভুত টান। আমাদের সকলে তো মা বাবা, আমরাও তো মায়ের সঙ্গে পেট থেকেই জন্মগ্রহণ করেছি, সকলেরই মা বাবা আছে, তারা বয়স হয়েছেন, তারা কিরকম নিজেদের মধ্যে টান, সেইগুলো দেখলে আমাদের কি আনন্দ লাগবে। অর্থাৎ এই যে টান, এইগুলো সংসারের প্রতি আমাদেরকে আকর্ষিত করে রাখে। এই তিনটি টানকে ঠাকুর ওই জন্য বারবার বললেন, সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, আর বিষয়ের প্রতি টান। এইরকম তিনটে টান এক হলে, তিনটে একটা নয়, যে কোনো একটার কথা বলছেন না, তিনটেই এক যখন হবে, তখন ঈশ্বর লাভ হয়। কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, ঠাকুর আবার বুঝিয়ে দিচ্ছেন কথাটা এই যে ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন তার পতিকে ব্যাকুল হয়ে ডাকে, পতিকে ভালোবাসেন, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্রে করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। বিষয়ের প্রতি টানের প্রতি আরেকটি কথা মনে পড়ে গেল। দেখবেন এখন তো সব অনলাইনে পেমেন্ট হয়। দীর্ঘদিন হয়েছে অনলাইনে বা চেকে ওই অ্যাকাউন্টে টাকা চলে যেত, এখনো যায়। তো নিজের যে প্রফেশনে আছে, আমি আর প্রফেশনগুলো বলবো না, আপনারা নিজেরাই বিচার করে নেবেন। ওই ব্যাংকের টাকাটা থাক, উপরি এদিক ওদিক থেকে কি পাওয়া যায় সেই দিয়ে সংসার চলবে। তাহলে বলুন বিষয়ের প্রতি কিরকম টান। তুমি যে সারাদিন কাজটা করছো, সরকারি হোক বেসরকারি হোক, যেই কাজ করছো না কেন, সেই কাজটি কিসের জন্য করছো? পেট চালানোর জন্য। সেই টাকা তোমার কাছে আসছে, কিন্তু তাও কি হচ্ছে, তিনি সেটাকে চাপা দিয়ে রেখে অন্য পথে কি করে আনা যায় সেই চেষ্টা। তো আমাদের টান সেরকম হবে, তার মানে আমাদের এরকম অসামাজিক টান হবে না, মানে যেভাবেই হোক ঈশ্বরের প্রতি টান এমন ভাবে বাড়বে। বিষয়ের প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, আর সতীর পতির প্রতি টান। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকেন, মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে।
কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সেখানে মিউ মিউ করে ডাকে, আর কিছুই জানে না। মা যেখানে থাকুন এই মিউ মিউ ডাক শুনে এসে পড়ে। মাকে সারাক্ষণ ডেকে চলেছে, আর মা সেই মিউ মিউ ডাক শুনলে তখন চলে আসে। যেখানে থাকে সেখানেই থাকে, সেরকম যেখানেই থাকে না। অর্থাৎ আমাদের বলছে যে তুমি যেখানেই থাকো, যেরকম অবস্থাতেই থাকো, সারাক্ষণ মিউ মিউ করে ডেকে দাও, মা মা করে ডেকে দাও, মা তোমাকে উদ্ধার করবেন। এবারে অন্য একটি পাতায় ঢুকি।